আমার নবী বলেন 3 জায়গায় মিথ্যা কথা বলা সাময়িক অল্প পরিসরে জায়েজ। 1 নম্বর হলো মেয়েদের মানে মাদের সাথে বা ফুফু খালা এবং স্ত্রীকে খুশি করার জন্য আপনি সাময়িক পরিসরে মিথ্যা কথা বলতে পারবেন। মাকে খুশি করার জন্য হয়তোবা 500 টাকার কাপড় 600 টাকা বলতে পারেন। স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রী যদি বলে স্বামী রান্না কেমন হয়েছে, আপনার যদি দেখেন লবণ বেশি হয়ে গিয়েছে, তবু স্ত্রীকে খুশি করার জন্য বলবেন ও স্ত্রী আজকে তোমার রান্না খুব ভালো হয়েছে। আমি একজন বক্তার কথা শুনেছিলাম, তো তিনি ওয়াজ শুনেছিলেন, বলতেছিলেন হুজুর বলেছেন স্ত্রীর রান্নার প্রশংসা করার জন্য ওই ব্যক্তি বাড়িতে এসে যায়, আর অনেক দিনের মধ্যে আরেক কয়েক দিনের মধ্যে তো সে তার বিবির রান্না প্রশংসা করে নাই, কিন্তু ওই দিন হুজুরের কথা শুনে সে প্রশংসা শুরু করে দিয়েছে। স্ত্রী রাগ করে বলে আজকে ওই ঘর থেকে এক ভাবি খাবার দিয়ে গিয়েছে, আপনি সেই খাবার খেয়ে বললেন ভালো হয়েছে, একদিন তো আমার খাবারের কোনো প্রশংসা করেন নাই। বন্ধুরা রে এইভাবে স্ত্রী এবং মা বা শিশুদের সাথে মহিলাদের সাথে সাময়িকভাবে মিথ্যা কথা বলা জায়েজ আছে। 2 নম্বর, যদি 2 ব্যক্তি ঝগড়া লেগে যায়, 2 ব্যক্তির মাঝে সম্পর্ক জোড়া লাগানোর জন্য সাময়িকভাবে মিথ্যা কথা বলা জায়েজ আছে। এক ভাইয়ের কাছে গিয়ে বলবেন আপনার ব্যাপারে তো আব্দুল করিম ভাই অনেক ভালো বলেছেন, এবং আব্দুল গফুরের কাছে গিয়ে বলবেন আব্দুল করিম ভাই আপনার ব্যাপারে ভালো বলেছেন। এই যে মিথ্যা কথা বলে মানে সাময়িক ছোট পরিসরে মিথ্যা কথা বলে তাদের সম্পর্কের মধ্যে জোড়া লাগায়া দিলেন, নামাজ রোজার চেয়ে বেশি সওয়াব হয়ে গেল। তার মানে এই নয় আপনার নামাজ রোজা ছেড়ে দিবেন, তার মানে আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন, এটা বোঝার জন্য নামাজ রোজার পাশাপাশি আপনার আত্মীয়তার সম্পর্ক যদি না থাকে রে, আপনার নামাজ রোজা কবুল হবে না। এখানে নামাজ রোজার পরে বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য বলেছেন। 3 নাম্বার, যুদ্ধের ময়দানে যখন আপনি চলে যাবেন, যেখানে বদরের যুদ্ধে 313 জন মুসলমান ছিল, সম্ভবত 313 জন সৈনিক ছিল, আর কাফেরের সংখ্যা ছিল 1000। এইভাবে যদি মুসলমানরা তাদের মন যদি ছোট হয়ে যায়, হীন মনোবল হয়ে যায়, মনের আশা যদি ছেড়ে দেয়, ওই মনকে উজ্জীবিত করার জন্য, মনকে সাহস দেওয়ার জন্য সাময়িক অল্প পরিসরে মিথ্যা বলে তাদের মন জোগানো, মনের মধ্যে শক্তি দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ আছে রে বন্ধুরা রে। তবে আমাকে বুঝতে হবে আমার আল্লাহ বলেছেন ওয়াস্তানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো বন্ধুরা রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু, সম্ভবত এইভাবে আসছে, ভুল হলে ক্ষমা করবেন, কুলু কওলান সাদীদা, আমার আল্লাহ সত্য বলার জন্য উৎসাহিত করেছেন। আমরা অনেকেই জানি এই আয়াত জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে, তার মানে আপনাকে সত্য বলতে হবে। কেন? আল কিসবু ইহুলিক, মিথ্যা ধ্বংস করে, আসিদকু ইউনজি, সত্য আপনাকে মুক্তি দেয়। এই জন্য সত্য চিরস্থায়ী, সত্যের কোনো মৃত্যু নেই। আর মিথ্যা যদি আপনি রস কষ দিয়ে বারবার বলেন, তাহলে সেটা সত্যে পরিণত হয়ে যায়, মানে মানুষ সত্য হিসাবে ধরে নেয়। আপনি যে মিথ্যার প্রচলন করলেন, এর দ্বারা আপনাকে জাহান্নামে যেতে হবে বন্ধুরে। এমন একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম আবু বকর, তিনি জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই। এজন্য আমার নবী তাকে সিদ্দিক মানে সত্যবাদী বলে ঘোষণা দিয়েছেন।